নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা বেকসে সকলকে স্বাগত। শীতকাল মানেই পিঠে পুলি খাওয়ার দিন। আজকে আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো যায় সেটাই বানিয়ে দেখাবো। এটা একদম গ্যাসের চুলায় ছাঁচ ছাড়াই বানানো যাবে, আর পিঠে হবে একদম নরম তুলতুলে ও জালিদার। আর এই শীতে একবার হলেও এই পিঠেটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পিঠেটা বানাতে আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এই কাপ মেপেই আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। এই কাপ মেপে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবো। এটা আতপ চালের গুঁড়ো আছে। আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো। আপনারাও যে কোনো বাটি বা কাপ একটা সেট করে নেবেন, সেই কাপ বা বাটি অনুযায়ী সমস্ত জিনিসের মাপগুলো নেবেন, তাহলে পিঠেটা পারফেক্ট একদম তৈরি হবে। সামান্য দিয়ে দেবো নুন। ভালো করে নুনটা চালের গুঁড়োর সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এবার ওই কাপ মেপেই আমি কুসুম গরম জল নিয়েছি। একটা আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম একটা গরম এই জলটাই আমি দিয়ে দেবো। সব জল একসাথে দেবো না, আমি প্রথমে 2 কাপ দিয়ে ভালো করে গুলে নেবো ব্যাটারটা। তারপরে প্রয়োজন হলে লাগলে তখন আবার পরে দেব। এবারে ব্যাটারটা আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এই ঘনত্বের যা আছে এটাই আমি পেস্ট করে নেব, তারপরে জল দরকার হলে পরে দেব। এখন জল অ্যাড করব না। এটা বাটার পর একটু পাতলা হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটা একটু পেস্ট করে নিয়ে এসেছি। পেস্ট করে নিয়ে চলে এলাম। এবারে একটা পাত্রে আমি ঢেলে নেব। এবারে আরও আমি ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে একটু মিক্সিটা চালিয়ে নিয়ে ওই জলটাই দিয়ে দেবো। এবারে জল দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। তাহলে আমার এই 2 কাপ চালের গুঁড়োর জন্য এই কাপেরই আমার 3 কাপ জল লেগেছে। এর থেকে বেশি আর একদম জল লাগবে না। এবারে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল। আর সামান্য 1 চামচ আমি একটু জল দিয়ে দেবো। তেল ও জলের একটা মিশ্রণ তৈরি করে নেব। এবারে ব্যাটারের মধ্যে আমি 1/4 কাপ কোরানো নারকেল দিয়ে দেব। আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। বেকিং পাউডারটা পিঠে তৈরির আগ মুহূর্তে মেশাতে হবে, আগে থাকতে মেশালে হবে না। এটা মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে পিঠেগুলো তৈরি করে নেব। এবারে আমি গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের আপাম মেকার বসিয়ে দিয়েছি, আর এটা হাই হিটে গরম করে নিয়েছি ভালোভাবে। এবারে আমি তেল আর জলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা আমি এই আপাম মেকারের মধ্যে ব্রাশ করে নেব। এবারে 1 চামচ করে ব্যাটার আমি দিয়ে দেবো। ব্যাটার দেওয়ার সময় ভালোভাবে একটু গুলিয়ে নিতে হবে। এবারে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, একদম পুরো তৈরি হয়ে গেছে পিঠেগুলো।
প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। কত সুন্দর তৈরি হয়ে গেছে পিঠেগুলো। এইভাবে আমি পরের ব্যাচটাও পিঠেগুলো তৈরি করে নেব। প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পরের ব্যাচের পিঠেগুলো আমি দিয়েছিলাম তৈরি হতে, সেটাও এবার হয়ে গেছে। প্রত্যেকটা পিঠে ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকেও আমি সব তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে, যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে, শুকনো চালের গুঁড়ো দিয়ে কতগুলো পুরো পরিবারের জন্য পিঠে তৈরি হয়ে গেল। পিঠেগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর এখন নলেন গুড় খুবই সুন্দর খেতে, আর বাজারেও প্রচুর পাওয়া যাচ্ছে। এবারে এই নলেন গুড় দিয়ে পুরো পরিবারের জন্য একদম পুরো পরিবেশন করে দিন। নলেন গুড় দিয়ে খেতে অসাধারণ টেস্ট। এই শীতে একবার হলেও এই পিঠেটা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ। তো ঝটপট সুন্দর তৈরি হয়ে গেল পিঠেগুলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে।